ক্যামেরাটি দীর্ঘদিন পানির নিচে পড়েছিল। সেখান থেকে আমরা রেস্কিউ করে এনে পার্ট বাই পার্ট আলাদা করে যে সমস্ত পার্টসগুলো ড্যামেজ হয়েছে সেগুলো সম্পূর্ণ করে, যেগুলো অকেজো হয়ে গেছে সেগুলোকে চেঞ্জ করে আমরা এটাকে নিউ একটা লুক দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করব এই পুরো ভিডিও জুড়ে। ভিতরের আনাচে কানাচে প্রতিটা মাদারবোর্ডের কর্নারে চিপায় চাপায় প্রতিটা জায়গায় কি পরিমাণে ময়লা গিয়েছে দেখতেই পাচ্ছেন। ডিসপ্লের এই মাদারবোর্ডটি আলাদা করে আমরা দেখতে পেলাম ডিসপ্লেটি পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। আমরা এই ডিসপ্লেটি পরিপূর্ণ নিউ অ্যাড করব। সামনে এগোতে থাকি আর দেখতে থাকি কি পরিমাণে ড্যামেজ খেয়েছে। মাদারবোর্ডগুলো পার্ট বাই পার্ট আলাদা করে আমরা পরিপূর্ণ ক্লিন করে নিব। ক্যামেরাটি ড্যামেজ হয়ে গিয়েছে, সবগুলো পার্ট আলাদা করে একসাথে করেছি। এখন ক্লিন করার পালা। সবগুলোকে একটা পাত্রে নিয়ে লিকুইড দ্বারা এটিকে ব্রাশ দ্বারা ধরে ঘষে মেজে আমরা ক্লিন করে নিব। মাদারবোর্ডগুলোকে স্প্রে দ্বারা আমরা লিকুইড দ্বারা ব্রাশ দ্বারা ডলে সবকিছু অ্যাপ্লাই করে আমরা পরিপূর্ণভাবে ক্লিন করে নেব। যাতে শর্ট সার্কিট না হয় সেজন্য হিট দিয়ে শুকিয়ে নিলাম। কেচিংটির অবস্থা পুরোই 12টা বেজে গেছে। অধিক পরিমাণে ময়লা লেগে আছে। ডিসপ্লের এই পার্টটা ভেঙে গেছে, এগুলো দ্বারা অ্যাড করে আমরা এটাকে নিউ লুক দেওয়ার চেষ্টা করব। সবগুলোকে প্রিন্ট করে নিলাম। নিউ ডিসপ্লে, নিউ ক্যামেরা, নিউ ব্যাটারি, নিউ কেচিং পার্ট, সবগুলো ক্লিন হয়ে গিয়েছে। এখন ফিটিং করার পালা। পার্ট বাই পার্ট যেটা যেখানে ছিল সেখানে রেখে আমরা পরিপূর্ণ ফিটিং করে নিব। ভালোভাবে টাইট দিব। অধিকাংশ পার্টসই নতুন অ্যাড করতে হয়েছে। ডিসপ্লেটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে মাদারবোর্ডটি কেচিংয়ের সাথে কানেক্ট করে নিলাম। ব্যাটারি লাগিয়ে আমরা চেক করলাম এটা পরিপূর্ণ ঠিক আছে। পরিপূর্ণ ফিটিং করে আমরা ভিডিও শুট করে আপনাদেরকে দেখাবো। বোতলটা আমরা নিউ অ্যাড করেছি। দিস ইজ ওয়াও, ইটস ফাইনাল রেজাল্ট। আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও শুট করতেছি, দেখুন কি পরিমাণে ভালো একটা কোয়ালিটি ইমপ্রুভ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।